ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال الله تعالى وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا আমার বুজুর্গ দুরূদ শরীফ পড়িলে লাভ আছে আল্লাহর হাবিব আপা আলাইহিস সালামে ফরমায় যে ব্যক্তি সকাল বিকাল 10 বার নবীর উপরে দুরূদ শরীফ পড়িব কিয়ামতের ময়দানত এই ব্যক্তির লগে নবীর মোলাকাত হইব হন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের উপরে মহব্বতের সহিত মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम और के निभा लेना मुझे अल्लाहुम्मा وعلى آله آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دستے اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی وعلی آلہ امتوں میں بینوا مجیسا اور کوئی نہیں شرمسارم اپنی دامن میں چھپا لینا مجھے اللہم صلی علی وعلی آلہ مولانا محمد ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা খাটলিছড়া সমষ্টি দীননাথপুর এলাকায় মসজিদুল আকবর উত্তর দীননাথপুর এলাকায় এই এলাকার হামসায়ার মুরব্বীগণের পরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় 58তম আয়োজিত বিরাট আজম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অত্র জামে মসজিদের মহামান্য ইমাম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষের সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে শ্রদ্ধার দিন জুমার দিন আল্লাহ তান গরবানিয়া জুমার ফরজ নামাজরে আদায় করাইয়া আবার মুহূর্তের মধ্যে মসজিদ সংলগ্ন মাঠে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মাহফিল আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর দরবারে বন্দার শুকরিয়া আদায় করলে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল 8টা, আর আল্লাহ রাব্বুল আলামিনে তার বন্দাবান্দির জন্য জান্নাত বানাইছেন 8টা। হয়টা 8টা। যদি কোনো মানুষে মহব্বতের সহিত আল্লাহর দরবারে খুশি হইয়া একটা বার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আপনারা এই জায়গা ওয়াজ আপনার সহাল চলে না চলের ওলামাই কেরাম হলে আলোচনা করছেন হালকে তো মাশাআল্লাহ, এটা এলাই খারবা হয় 2 দিন তো। এর বাদেও কাবলাল জমার আগ মুহূর্তে আপনারা মাহফিল আলোচনা করছেন বরাবর বিশিষ্ট আলিমে দিন আলহাজ হযরত মাওলানা ফরিজউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বড় মূল্যবান আলোচনা করছেন। এটার উপরে আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, আমি এক গুনাহগার আপনার সামনে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমি কিছু সময় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন না, কোনো বেটার ক্ষমতা আছেন? বিলকুল না, আল্লাহর হুকুম লাগবে। এর কারণে এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তোলা আপনারা যদি আগে দিয়ে আইতে, এখন তো শীতেরও মৌসুম, এর কারণে শীষে অনেক মানুষ আইতরা, এরা উবাত এরা বাইরা হামসায়া বাইরা মানুষের আপনারা বর ব্যবস্থা দেন, আপনারা দাওয়াত দিয়েছেন ওয়াজ উঠাইতে নাইতরা তোলা আগে দিয়ে আগুয়া কর যেখানে মারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও ফিসর ভাই তোরা আগে দিয়ে আইও না, আপনারা আইলে আরো মানুষ আইতরা ফিসে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বুজুর্গ, এই জমিনে যা কিছু আছে প্রত্যেক জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তসবিহ তালিম করে না, হে মানব জাত তোমরা এখানে বুঝতে পারো না। এলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর ইবাদত করে না। ভাই পানির যে মাছ আছে এই মাছেও তো আল্লাহর ইবাদত করে না? পানির যে ব্যাঙ আছে ব্যাঙেও আল্লাহর ইবাদত করে। উম্মতে মুহাম্মাদের জন্য যা কিছু আছে প্রত্যেক দোয়া করে। ইহা তককে পানির যে ব্যাঙ সেই ব্যাঙে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদের জন্য হায়াতর দোয়া করে, হোক না সুবহানাল্লাহ। সাধারণ ব্যাঙ আমরা সড়কের দ্বারা পাইলে মারি না, ব্যাঙ হেও তো 18,000 মখলুকাতর লগের একটা মখলুক না, একটা প্রাণী আল্লাহ তারে বানাইছে। এর কারণে ফানির ব্যাঙ্গে কিতা লাগি দোয়া করে। আল্লাহ যেদিন দুনিয়া বানাইছে দিন আসলো না, জুমার দিন, জুমার দিন আল্লাহ দুনিয়া বানাইছে। আবার যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা জুমার দিন আচরণ করে আল্লাহ কামত সংগঠিত করবা, এটা আমরা সারার বিশ্বাস আছে না? এখন দিনেও যত ফেসিন চার বোয়া থাই জিরাই ঘটলা নিজে আজ যদি আল্লাহ কেয়ামত করিলেন কিতা হল, এই খবরও নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইন মানুষ বুড়া হয়, মানুষের দুইটা জিনিস বুড়া হয় না। ইয়া রাসূলুল্লাহ খুব দুইটা, এর মধ্যে একটা হইল আল হিরসু আলাল আজল। মানুষের 80 বছর 90 বছর বয়স হইব, এরপরেও যদি জিকাও দাদা মনে হয় তুমি এবার মারা যাইবা বলে কিতা মাত মাতস রে ভাই, আবার বরমার গুয়া আনা কুটিয়ে খেসিও না, এই মাথে কিতা বোঝা যায় তাই দুনিয়া ছাড়ি দিতেন? বিলকুল না। ও আমার স্যার দারোবাত আছে জিকাও না হবে এটা কিতা মাত মাত এখনো আমারেও না খামাইতো না, মরতে বিলকুল রাজি না। হ্যাঁ মরা বিলকুল মানুষে মানে না, মরতো নয়। মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে মানুষ বাঁচিত। আফসোস লাগে ভাই, একদিন তো দুনিয়া ছাড়িয়া যাইতেই লাগবে, যাওয়া লাগবে না নি? অন্ধকার কবরও যাওয়া লাগবে। কোন জায়গায়? অন্ধকার কবর। এই দুনিয়া আমাদের জন্য জি মাগরিব পড়ি মনসাই হ্যাঁ হ্যাঁ টাউন ঘুরিয়ে না যাইছে হ্যাঁ ফল না ধন্যবাদ বুঝেছেন। আইস তো দাওয়াত আমার হোক দেখায় নিয়ে সাহেব আরও 2-3 জোয়ান ভাই গতদিন সফল করে গিয়া মাদ্রাসার ওয়াজের বারে বেরিয়ে ধরছেন, আমি হতা ফালাইতাম পারছি না। এর কারণে খুব ইমার্জেন্সি অবস্থায় যাইছি। আমি মাগরিব পড়া লাগে করিমগঞ্জ টাউন নতুন ফৈজমের সুতারকান্দি বর্ডার সেন্টার মাগরিবর নামাজ পড়লি অন্তনে শেষ করি আবার আপনার হাইলাকান্দি চন্দ্রপুর রাত 9টায় আবার লাগে 10:30 রওনা দিয়া আবার আমি 12টা 12:30 গিয়া শিলচর সৈদপুর হাবুগঞ্জের দরওয়াজা বুঝতে একমাত্র আপনার আর দোয়া আল্লাহ সালাম আমার বাইনতে বেরি দর্শন হিসাবে ইলা টাইমে আমি নিয়ম না। আর বিশেষ করে ভালো লাগছে আজ আপনারা এই জায়গাখানো যে এটা রায় তত মানুষ আর কত মানুষের মায়া। এর বাদে আমরাও যত মানুষ বাত আছি আমরা সারায় আল্লাহ ডরাইয়া নানি পঞ্চায়েত আল্লাহরে রাজি করার লাগে না, আল্লাহ রসুল রাজি করার লাগে। আর একটা জিনিস মৌত, এই মৌথরে ডরাইয়া আমরা এই জায়গাখানো ইয়া আসিছি হল না। মৌথরে আমরা সারায় ডরাই নানি, মৌথরে ডরাইতে লাগবে ভাই। মৌত হারে হয়, মৌত এমন একটি যে জমিনের মায়া মহব্বত হাসি খুশি ফুর্তি যা কিছু আছে প্রত্যেক জিনিসে তুলে নিতে পারে, যে ধ্বংস করে তার নাম হইল মৌত, তার নাম মৌত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মৌত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। সে আগে সে পিছনে সম্ভব না। আমার বুজুর্গান পৃথিবীর মধ্যে যত জিনিস আছে
প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা সিস্টেম আছে, সিরিয়াল আছে, আছে না? কিন্তু জমিনের মধ্যে এমন একটা জিনিস আছে রে, যে জিনিসের ব্যাপারে কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মওত। তার নাম মওতের কোনো সিরিয়াল নাই। বাবা জমিনে আছেন, সন্তান মারা যায়, সন্তান জমিনে আছেন, বাবা দুনিয়া তুলে মারা যায়, বাইরে মরণের কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, যখন তোমাদের জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইব। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। বাইরে জোয়ান হে কোন সময় মারা যাইবা এ জমিনে কোনো মানুষের হওয়া সম্ভব হবে না। এর জন্য বান্দা এই জমিনের মধ্যে মরণের সর্বদাই ধরে নাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইলাও। আমার নবী ফরমায়, ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিন বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণে বেশি বেশি ইয়াদ করে, ও মানুষ হইল জমিন জ্ঞানী। জোরে হল সুবহানাল্লাহ। কোন কারণে আমার বুজুর্গান, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় হারাম কোনো জিনিস খাইতো নাই। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় নামাজ ছাড়বে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবনটা উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। ঠিক না? মৌতরে ডরাইলে মানুষের নামাজ ছাড়িব না, মানুষে গুনাহ করব না, বিলকুল না। কারণ হইল সে চিন্তা করব, আজ আমি নামাজ ছাড়িয়া আমি গুনার কাজে লিপ্ত আছি, একদিন আমার দুনিয়াতে বিদায় নিতেই লাগবো, মরা লাগবো ভাই। এর কারণে বাইরে জোয়ান, যখন মানুষ দুনিয়াতে মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বান্দা বান্দির সামনে আয়। এর আগে ৬০ জন ফেরেশতা, একজন ফেরেশতা ফরমাইল, দিননাথপুরের বান্দা, আমি তোমার রিজিকের দায়িত্বের মধ্যে ছিলাম, আমি তামাম পৃথিবী ঘুরিলাম, দৌড়াইলাম, বন্দা বিকালে খাবাইবার মতো তোমার কোনো দানা আমি পাইলাম না। এর কারণে সবর করিলাম, আল্লাহ তোমার রিজিক দুনিয়া তুলে তুলি লাইছ, এখন জমিন আর তোমার বেশি সময় না। মারা যাওয়ার আগে ফেরেশতা জানাইবা যে তোমার রিজিকের জিম্মাদার আমি আসলাম, আমি সারা পৃথিবী ঘুরিলাম, শুধু ভাই খাটলি ছড়া নাই, তাম পৃথিবী ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতো একটা দানা পাইলাম না। বন্দা আমি বুঝিয়া তোমার জীবন শেষ, কিছু সময়ের ভিতরে তুমি মারা যাবে। বাইরে জোয়ান, মানুষের জমিন মরণ ডরায়, মানুষের জমিন মরণ ডরায়। কোন কারণে জমিন মরণ ডরায়? বাইরে আল্লাহর হাবিবে ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষের মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়,
আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। আর যদি মরণের সময় কলিমা নসিব হয় না, তাহলে আশা নাই আল্লাহর বান্দা বান্দির জান্নাতে যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। মানুষের মরণের সময় যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিনও কোনো মানুষের আর হয় না। ভাই, মৌতের সময় মানুষের কোনো মানুষ সক্রাতে ধরে দেশ, পরের হক মারিয়া খাইও না। পরের হক মারিয়া খাইলে বন্দা যত সময় পর্যন্ত বন্দের দাবি ছাড়ব না, কত সময় পর্যন্ত তোমার সক্রাত আপনার বন্ধ হবে না। মানুষের দাবি বাইরে জমিন জানিয়া বুঝিয়া মানুষের হক মারিয়া খাইও না। যদি মানুষের হক মারিয়া খাও, এই জিনিস আল্লাহ তোমারে মাফ দিবে না। এটা তো প্রায় সময় খবর না। আউয়া ভাই তাকে দে সারা লুবিলে আছে নিলা লাইনিটা না, ইবাই নাই নেই জায়গা ভাই আগুয়া তাকে ও খালি খরচর বেগ বহিব আর হে মাল বানায়। ইটা শিয়ান্তি করিও না লঠিবা। কোনো সময় আপনার রাগাই গোয়াল আছে, বনিন্তর হক মারিয়া খায় খায় না, এখন নাম হইল রাগাই গোয়াল। বনিন্তর হক মারিয়া খাইলে ভাই চাকইয়া লাভ নাই। বহুত বেটিনতে জমিনও খান্দ, বহুত বেটিনতে খান্দ। মা নাই বাবা নাই, মুখ খুলিয়া কইতে পারেন না। এবার আওলা দেখর দৌড় দেও, নানা নাই বড় মামিয়ে খাইলেইতরা, আমি পিঠা বানাইতা। এখন বেটিয়ে হুয়া সামলাইতো না, বাইর বাজু রাখতো হও না। এর কারণে বাইরে জোয়ান খারাপ পারায় এখানে বাস্তব মা তুমি মাতিয়ার। তুমি বাবার সন্তান, তুমি ছেলে, তোমার বোন বাবার মেয়ে সন্তান। তুমি যদি জমিন 1 বিঘা জমিন পাও, তোমার বইনে আধা বিঘা বাবার সম্পত্তি তুমি পাইব। বাইরে বনির হক মারিয়া খাইও না। বনির চকুর পানির কারণে আল্লাহ তোমার দুজখের মধ্যে আগুন বাড়াই দিব। প্রায় জায়গা দেখা যায় বনিনতে বাইআইনদের উপর কেস করেন নানি। বনিন কৌটো যায়, বাইআইনও কৌটো যায়, জমিনও কথাবার্তা নাই। বাইয়ে কিন্তু সম্পদ ছাড়ে না। বাইরে এই সম্পদ যদি মারিয়া খাও, তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম। এটা কোনো সময় তোমার জন্য হালাল হবে না।